ইরানকে ভাঙতে গিয়ে কি উল্টো বিশ্বমঞ্চেই কোণঠাসা হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র? ট্রাম্পের যুদ্ধ এখন কি আমেরিকার সবচেয়ে বড় ভূরাজনৈতিক ফাঁদ? ইরানের উপর টানা হামলা, হরমুজে উত্তেজনা আর বিশ্বজুড়ে যুদ্ধের আতঙ্ক সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প কি এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছেন যেখান থেকে বের হওয়ার পথই এখন সবচেয়ে বড় সংকট? যে যুদ্ধ শুরু হয়েছিল শক্তি প্রদর্শনের নামে, সেটাই কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যের দুর্বলতা প্রকাশ করে দিচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, সামরিকভাবে এগিয়ে থেকেও ভূরাজনীতির খেলায় কি ধীরে ধীরে হেরে যাচ্ছে ওয়াশিংটন? ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রায় ৩ মাস পার হলেও এখনও কোনো স্পষ্ট বিজয় নিশ্চিত করতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং হরমুজ প্রণালীতে তেহরানের শক্ত অবস্থান, পরমাণু ইস্যুতে আপোষহীন মনোভাব এবং দেশটির শাসন ব্যবস্থা অক্ষুণ্ণ থাকায় বিশ্লেষকদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠছে, এই যুদ্ধে ভূরাজনৈতিকভাবে কি ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র? যুদ্ধবিরতির ৬ সপ্তাহ পরও দুই পক্ষের মধ্যে অনিশ্চয়তা ও নতুন হামলার আশঙ্কা রয়ে গেছে, যা ট্রাম্প প্রশাসনের ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়েছে। যুদ্ধ শুরুর সময় ট্রাম্পের লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি থামানো, আঞ্চলিক প্রভাব কমানো এবং দেশটির শাসকদের দুর্বল করা। তবে বিশ্লেষকদের মতে সেই লক্ষ্যগুলোর কোনোটিই এখন পর্যন্ত পূরণ হয়নি, বরং মার্কিন ও ইসরায়েলি হামলার পরও ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অক্ষুণ্ণ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে তেহরান বিশ্বাস করছে তারা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি অর্থনৈতিক চাপ সহ্য করতে পারবে। এদিকে যুদ্ধের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ট্রাম্প প্রশাসনের জনপ্রিয়তা কমে যাওয়া সহ সব মিলিয়ে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প এখন বড় রাজনৈতিক চাপে রয়েছেন। বিশ্লেষকদের মতে তার সামনে এখন দুটি পথ খোলা, একটি দুর্বল সমঝোতা মেনে নেওয়া অথবা আরও বড় সামরিক উত্তেজনার ঝুঁকি নেওয়া। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, ইরানকে চাপে ফেলতে গিয়ে কি উল্টো নিজেরই বৈশ্বিক অবস্থান দুর্বল করে ফেলছে যুক্তরাষ্ট্র? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।